আর মেহমানের লোকে নিলে মেহমানদারি করা সুন্নত নাই নি, তাজিম করা দরকার নাই নি। আবু হুরায়রা কইলেন আমার বাপ ওলা লাগছে, হয়তো তাই খেয়াল করছেন না যে আমি উপাস, নতুবা তাই বুঝছেন, বুঝিয়ে না বুঝার বান করছেন, তাই আমার লোকে নিলা না, হয়তো তান করো খাওয়ার কিচ্ছু নাই, আমি তাই তান করো গিয়া আমাইলা আর আমি বেক করিয়া ফিরিয়া আইলাম। ইলা আমরা লোকে এখন মানুষ গেলে হই না নি, বাড়ির রাস্তা পর্যন্ত গেলে কি হই না নি বলে আপকা সাহেব ওটা খাইয়া যাইবা, হই না নি আমরা ইলা। তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিলা হইলা না নি ওনে, হইলাও নে, হয়তো থান করার হান ওলা থান করো, হয়তো নিয়া মেহমান আর মেহমানদারি করতে কিচ্ছু নাই, ঘুরিয়া আইল। আবার পরে জান লোকে দেখা হইল 2 নম্বরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বার হইছেন রাস্তাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখা হইল, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লগে দেখা হওয়ার পরে তানরে ও মাসালা জিকার হল্লা, মাসালা জিকার হল্লা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও মাসালার জবাব দিলা। বাড়ির দ্বার পর্যন্ত গেলা কি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লগে তাই ন হইন না আইও আমার বাড়ির কিছু পুরা চা খাইবা বা কিছু খাইয়া আইবা, তাই না হইয়া তাই গেলা কি করো, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফিরিয়া আইল। মনের মাঝে আফসোস হায় রে হায়, আমার অবস্থা যেটা সারার অবস্থা মনে হয় বলা নাই। যেই সময় ঘুরিয়া আইলা রাস্তা দেখা হইল রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চেহারা বাদি সাইয়া আল্লাহ রবিবে মুস্কি হাসি দিলা, মুস্কি হাসি দিয়া কইলা আবু হুরায়রা তুমি আমার লগে চলো। কইলা সুবহানাল্লাহ। আল্লাহ নবী হলের তো দিছইনি ক্ষমতা কামিল অলি যে গুরু, ও গুরু আপনার মনের মাঝে কিতাব নড়িয়ে দাঁড়ো আইলে কই দিতে পারতো। হই না সুবহানাল্লাহ। আর নবী তো বহুত উড়ে দিলা নাইনি। যেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চেহারা বাদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়ন মুবারক দৃষ্টি মুবারক পড়লো, মুস্কি হাসি দিয়া আবু হুরায়রা তুমি চলো আমার লগে। আল্লাহর হাবিব জালা বাহ্যিক রোগের ডাক্তার আসলা, আল্লাহর হাবিব অন্তরের রোগের ডাক্তার আসলা। মুস্কি হাসি মারিয়া আবু হুরায়রা আমার লগে চলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর লগে রওনা দিলা। হুজরা মুবারক আল্লাহর হাবিব তশরিফ নিলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি চাইলা, আল্লাহর হাবিবে অনুমতি দিলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারক ঢুকলা। অনুমতি ছাড়া খেয়ের ঘরে ঢুকা যাইজ নাই, বলা নাইনি। অনুমতি ছাড়া আল্লাহর হুকুম। একজন আরো জনের ঘর, এক মুমিন আরো মুমিনের ঘর, এক মুসলমান আরো মুসলমানের ঘর, এক মানুষ আরো মানুষের ঘর, অনুমতি ছাড়া ঢুকা যাইজ নাই। আল্লাহ তোমরা একজন আরো জনের ঘর ঢুকতে হইলে অনুমতি লইও আর সালাম দিও। অনুমতি ছাড়া তোমরা একজন আরো জনের ঘরে ঢুকিও না। আয়াতের তাফসীরের মাঝে হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, কোন একজনে তানে জিকির করলো, কোন আওলাদ যদি তার মার খাস কুড়া থামাইতে চায় অনুমতি লাগবে নি। বোন যদি বাইর কুড়া থামাইতে চায় অনুমতি লাগবে নি। ভাই যদি বোনের কুড়া ঢুকতে চায় তাইলে অনুমতি লাগবে নি। তাই অনুমতি লাগবো, অনুমতি লাগবো বলে এখানে মা কিবা ঘুমাইছেন এমন অবস্থায় এমন হইতে পারে, হয়তো খাবার তো হয়ে গেছে, এমন পজিশনে গিয়ে তুই ভাইতে আবার যেখানে মায়ে তোমারে দেখলে তারও শরম লাগবো, আর তোমারও মারে দেখলে শরম লাগবে। এগুলো হইতে পারে না কোনো সময়। এর দায় সাহাবে ফরমাইন, মার রুমো আমাইতে হইলেও তুমি মাই আমি আইতাম নিব, আর না মাই করো নিব হইয়া আরি তুমি ওলা কোনো কিছু সম্বোধন করিয়া আমাইতে। তাই ফরমাইন স্বামী যে সময় বাড়ি থাইবা, বাড়ি দেওয়ার পরে গরো ঢুকতে হইল তাই গলা আঁকি দিয়া ঢুকিতা, নতুবা সালাম দিয়া ঢুকতা। হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহর বিবি সাহেবা নে ফরমাইন, আমার স্বামী যেই সময় বাজার থেকে আইতা বা পাড়া থাকি বাড়ি থাইতা, বাড়ির বারাত
থাকতে যে সময় ঘরের বারাত থাকতা ও সময় তাই গলা কি দিতা অথবা সালাম আগে তাই জানাইতা এরপরে ঘর ঢুকতা এর আগে তাই ঘর ঢুকতা না হোক সুবহানাল্লাহ। বেশি রাখবা বেটা যদি নইন আর বেশি মতো শক্তি যদি নইন গিয়া দেখো যদি বেটির মাথার কাপড় নাই লইব দুয়ারের বেন্দা বাড়িয়ানি শুরু করবো। আস্তা কোনো সময় মহিলা ওর মাথার কাপড় পড়তে পারে না নি হয়তো বাচ্চা কেউ টানমারি ফেলাই দিছে আর আপনি কেউ দেখি দিছেন এমত অবস্থায় দেখলে আপনার রাগ বেশ বললে মাথার কাপড় পড়তো হেনে ইলে হইতে পারে মারতাও পারে না আর অগুর জের দরিয়া বাদে বিয়া বিচ্ছেদ হইতো পারে। এর দায় নিজের করো আমাইতো ইলেও গোলা কি আগে দিতে হয় বা দরজার খোলার মাঝে বলা নাড়া দিতে হয় আর ঘরে ঢুকতে হইলে নবীর সুন্নত হইলে সালাম দিয়া ঢুকা হোক সুবহানাল্লাহ। আমরা এটা মানি না এর আমরা মাঝে খালি ফসাদার বেড়েছে অনুমতি চাইলা আল্লাহর হাবিবে অনুমতি দিলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা মুবারক ঢুকলা আল্লাহর হাবিবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিকির করলেন আয়েশা খাইবার কিচ্ছু আসেনি পুরো খাইবার কিচ্ছু আসেনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন কই ইয়া রাসূলুল্লাহ এক পেয়ালা দুধ আইছে বলে হাদিয়া নি না সদকা বলে হাদিয়ার নবীর পরিবারে বা নবী হাদিয়া খাওয়া জায়েজ সদকা খাওয়া জায়েজ নাই আর আপনার আমার হালাল না হারাম খেয়ে তুমি তো করি না দেব জানিয়ার বুঝিয়ার হারাম এর উপরে আপনার আমার বলে তার জেসা তাও আমি আমার খাই ইলা করে ইলা আমরা আসি না নিলা আর আরো একগুলো ইলা আসেন বলে খাইতে হইলে বহুত তুমি ধরিয়া বনিয়া বাসিয়া খাই। নবী জিকির করেন আয়েশা হাদিয়া নিনা সদকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ সদকা নাই হাদিয়া তাইলে নবীও খাওয়া জায়েজ আছে। নবী ফরমায় আবু হুরায়রা যাও আসহাবে সুফার যারা আছেন সবারে গিয়া দাওয়াত করো সবারে তোমার লগে করে লইয়াও মাত্র এক কাপ দুধ। আবু হুরায়রা মনে মনে কইলা রে বহুত দিনে বাক্কা খয়ে খতে খানিল লাগাল হইছিলাম এরপরেও মনে হয় আমার জড়িত নাই অতজন সাহাবী লইয়া এই আসহাবে সুফার সাহাবীর সংখ্যা কোন কোন সময় 70 জনের বেশও হইতো কোন সময় 70 জনের কম হইতো। আবু হুরায়রা ফরমাইন ই তারিখে ই দিন আসলা 70 জন এবং নবী ফরমাইলা যাও সারারে লইয়াও। আবু হুরায়রা এখন নবীর হুকুম তো মানা লাগবো যাওয়া লাগবো যাই মার আমার ঘরে দিন কইন তুমি বাটো তাইলে হয়তো আমি আর পাইতাম নাই বুঝলেন বহুত সময় বাটনে আলে সিন্নি ফাইন না ইলাওয়াই নানি সিন্নি উফরিছে না যে বেটা অত হেরান হইলো বাটিল তার বাটো তার সান্দাও নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় নবীর হুকুম তো মানা লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন রাস্তাত মনে মনে কইন হায় রে হায় আমার পরে দিন বাটার কথা আমারে কইন আর আমি বাটাত লাগি তাইলে এক কাপ দুধ কয়জন রইব শেষ পর্যন্ত আমি তো আর পাইতাম না বলে যাওয়া লাগবে নবীর হুকুম মানা লাগবে। গেলা গিয়া আনলা আমার পরে যেখান আগে গনিসলা ওখান হইল নবী যে ফরমান আবু হুরায়রা তুমি বাটো কই না সুবহানাল্লাহ আবু হুরায়রা তুমি বাটো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাটা আরম্ভ করেন একে সাহাবী আইন নবী ফরমান আবু হুরায়রা যত সময় দেন খাইতে চান খাইতে দিও যত সময় পর্যন্ত না তান তৃপ্তি মিটবো না যত সময় পর্যন্ত না তান পিয়াস মিটবো না আবু হুরায়রা অত সময় পর্যন্ত কাপ তুমি আনবা না খাইতে দিও। একজন আইন খাইন আর একজন আইন খাইন ওলা খাইতে খাইতে 70 শেষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে কাপ লইয়া নেওয়ার পরে কইন ইয়া রাসূলুল্লাহ সবর খানি শেষ। নবী যে ফরমায় আবু হুরায়রা তুমি তো বাকি রইলা আর আমি তো বাকি রইলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আবু হুরায়রা তোমার যত সময় তোমার জানে টানে তত সময় খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলা খাওয়ার পরে পিয়াস মিটলো বলে ইয়া রাসূলুল্লাহ আমার পিয়াস শেষ হওয়ার সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশিষ্ট দুধ ফুটেন খাইলা হবে সুবহানাল্লাহ।
হায় রে কষ্টর জিন্দেগি ইলা একটা দিন আমরা গেছি না পঞ্চায়েত জিন্দগির মাঝে যার বয়স যত হইছে একটা দিন খাওয়ার ইলা গেছে নি আমরা বড় খানি বাক্কাইলো আর ওজনে খাওয়াইয়ার না খাওয়াইলেও ফসের গোলের ডাস্টবিনে আমরা ফালাইয়া আল্লাহ লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে নিয়ামত আরো বাড়াইয়া দিব আর যদি তোমরা আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করো তোমরা কুফরি যদি করো স্বীকার করো বন্দারে জানিয়া রাখো বান্দিরে জানিয়া রাখো ইন্না আযাবি লাশাদীদ আমার শাস্তি বড় কঠিন আমার ধরাটা বড় কঠিন আল্লাহ আপনারে আমারে হায়াত দিছেন নিয়ামত আপনার হাত দিছেন নিয়ামত চক্ষু দিছেন নিয়ামত নাক দিছেন নিয়ামত কান দিছেন নিয়ামত জিহ্বা দিছেন নিয়ামত সারাটা অঙ্গ রহমান রহিম আল্লাহর নিয়ামতে আপনার আমার ভরপুর কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করেন আমি আদায় করি আমার আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك يا أيها الإنسان ما غرك بربك الكريم মানুষ মা গাররাকা বিরাব্বিকাল কারীম কোন জিনিসে তোমার দয়াময় রহমান রহিম আল্লাহ তাকে তোমারে হরাইয়া রাখলো কোন জিনিসে তোমার রহমান রহিম করিম যে আল্লাহ তাকে তোমারে কোন জিনিসে ফিসাইয়া রাখলো কোন জিনিসে তোমারে হরাইয়া রাখলো তুকাই আপনার আমার দেখমু আপনারে আমারে আল্লাহ তাকে যে ফিসাইয়া রাখছে হরাইয়া রাখছে তার নাম হইল কি শয়তান ওকে নাউজুবিল্লাহ দেখমু শয়তানে আপনারে আমারে দুঃখের মাঝে ফেলাইয়া আরিয়া রহমান রহিম আল্লাহ তাকি ফেলাইয়া রাখছে আল্লাহ আপনার আমার যত নিয়ামত দিছ নিয়ামতের শুকরিয়া আদায় করবার লাগি জায়গায় জায়গায় রহমান রহিম আল্লাহ আপনারে আমারে হুঁশিয়ার করিয়া দিছ আমার আল্লাহ আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আল্লাহ কইরা আলাম নাজাল্লাহু আইনাইন ও আমার বান্দা ও আমার বান্দি আমি তোমারে দুইটা চক্ষু দিলাম নানি দুইটা চক্ষু দিছি নানি হায় রে হায় দুই চোখ আল্লাহ দিছেন এই দুইটা চকুর হেফাজতর লাগি আল্লাহ দুই জোড়া দরজা রাখছেন কইনা সুবহানাল্লাহ এক জোড়া দরজা হইল কিতা ওদের দুই চকুর কপাটলা নাইনি আর আরেক জোড়া হইল কি উপরের একটা হাড় আর নিচের একটা হাড় সেনে কেউ যদি আপনার ইটা মারে তাহলে হাড়ো হড়িয়া রিয়া আপনার চোখ নিরাপদে থাকতো চকুর যদি কিছু ঢুকতে চায় রহমান রহিম আল্লাহ এমন কৌশল লিখাই দিছনি দরজার মাঝে রহমান রহিম আল্লাহ এমন ইঞ্জিনিয়ারি করছেন লগে লগে বন্ধ হয়ে যায় আল্লাহ আলাম নাজাল্লাহু আইনাইন ও আমার বান্দা ও আমার বান্দা আমি তোমারে দুইটা চক্ষু দিলাম নানি রে বা ওয়ালিসানার আমি তোমার একটা জিহ্বা দিলাম নানি জিহ্বা বড় মূল্যবান জিনিস জিহ্বায় আপনারে আমারে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় আর জিহ্বায় আপনারে আমারে ডাস্টবিন পর্যন্ত নিয়ে নামায় এটা এখানে বড় মোটা হাতিয়ার চক্ষু আর জিহ্বা এই দুইটা বড় মোটা হাতিয়ার আপনারে উপরে দিয়ে তুলতে পারে আপনারে নিচে দিয়াও নামাইতে পারে এর দায় দুই জোড়া দরজা দিয়ে আপনার চক্ষুরে আল্লাহ হেফাজত করছেন আর দুই জোড়া দরজা দিয়ে আপনার জিহ্বারে আল্লাহ হেফাজত করছেন এক জোড়া কিতা হইল কি আপনার দুই পাটি দাঁত আর আরো জোড়া কিতা বলে আপনার দোকান ফুটলা নাইনি আল্লাহ রহমান রহিম আল্লাহ বান্দা ও বান্দি আমি তোমারে জিহ্বা দিলাম নানি আমি তোমারে টুট দিলাম নানি এর তৈরি বন্দারে বান্দিরে তুমি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমার চক্ষু দিয়ে আমার কালাম তিলাওয়াত করো তোমার চক্ষু দিয়ে তুমি স্কুলে যাও মাদ্রাসা যাও প্রতিষ্ঠানে যাও মক্তবে যাও
তোমার চক্ষু দিয়ে হাঁটিয়া তুমি ওয়াজের মাহফিলও যাও, তোমার চক্ষু দিয়ে হাঁটিয়া তোমার বাজার খরচও যাও, চক্ষু দিয়ে হাঁটিয়া তোমার কর্মস্থল তুমি যাও। বন্দার আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, হোক সুবহানাল্লাহ। বাদ কোন জিনিস দেখবার লাগে তোমার এই দুইটা চক্ষু আমি দিছি না। চোখে আপনার আমার নষ্ট করে এর দায় আল্লাহ এখানে ওলা সিফার মাঝে রাখছেন, ওলা লাইনি চোখে দেখে অন্তর টান মারি আনে আর জবান দিয়া উখারে, ওলা লাইনি জবান দিয়া রিল হইল কি আপনার আমার কল, রিল হইল কি আপনার আমার কল, আর হইল গিয়া রেকর্ড, আর হইল কি আপনার আমার চক্ষু, আর প্রকাশ করে গিয়ে মাধ্যম হইল কিতা জিব্বা। জিব্বা খার নাই হইতে পারবেন। যত প্রাণী আছে কোন প্রাণী জিব্বা ছাড়া নাই, সবর জিব্বা আছে, একমাত্র মাছর জিব্বা নাই। জিব্বা একমাত্র নাই খার মাছ। অত মাছ চাই দৈনিক হঠাৎ দিন মুখ খুলিয়ে দেখলেন আসেন না নাই, আজকে চেক করে দেখো জানি মাছর জিব্বা নাই, ফয়লা আসিল, ফয়লা আসিল, দেখা যায় তার জিব্বার মূল ওখান আছে আর সামনের অংশ নাই, তাইলে মাছর জিব্বা খেনে নাই হইল, আল্লাহ দিলা বাদে আবার নীলা খেনে। কিতাবের মধ্যে লেখেন যেই সময় আদম আলাইহিস সালাম রে আল্লাহ আসমান থেকে জমিনও দিলাম, জমিনও দেওয়ার পরে রহমান রহিম আল্লাহ যেই সময় আদম আলাইহিস সালাম রে আর মা হাওয়ারে জমিনও দিলাইলাম, জমিনও দেওয়ার পরে ইবলিস মালুন শয়তান সাগরের দিকে গেল, পানির দিকে গেল, গিয়ারি সাগরের মাছ সকলরে ওয়াজ করলো, সাগরের মাছ সকলের জমাইয়া ওয়াজ করে হইল রে ও মাছ সকল তোমরা সাবধান থাকিও, আইজ থাকি তোমরা সাবধান থাকিও, আল্লাহ এমন এক হস্তি বানাইছেন জমিনও দিছেন আদম, এই আদমে তোমরা দেখলেও খালি মারবো, হোক নাউজুবিল্লাহ, আদমে দেখলেও খালি তোমরা রে মারবো, আদমের দুশ্মনী তোমরা লগে। উপস্থিত মাছ যেগুলো আসলা, একজনে আরেকজনের কাছে বাটিলা, একজনে আরেকজনে বাটিলা, একজনে আরেকজনে বাটিলা, যারা আসলা ওলা এলান করে দিলা আল্লাহ আমরা দুশ্মন বানাইছেন, যেন খাম হইব খালি খালি দড়ি আর কুকা আর হেওত লইয়া জাল লইয়া খালি আমরা রে শিকার করা, হলো নাইনি। অথচ আদমরে তাল্লাই তাল্লাই বানাইছেন, হলো নাইনি। আদমের মূল খাম তো ইচ্ছা নাই। আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন্নাত আর ইনসান এই দুই জাতি তৈরি করার সৃষ্টি করার পিছনে রহমান রহিম আল্লাহর অন্যতম সাত প্রধান শর্ত, প্রধান সাত হইল গিয়া রহমান রহিম আল্লাহ বানানির পিছনে মূল কারণ হইল গিয়া আল্লাহর গুলামি করা, আল্লাহর ইবাদত করা, হোক সুবহানাল্লাহ। আর শয়তানে মাছরে হইল গিয়া আদমের খাম হইল গিয়া ওখান ই মাছ হলে একবারে সয়লা করে দিলাইলে আল্লাহ আমরা দুশ্মন একজন বানাইছেন, এনোর খাম হইব খালি আমরা স্বীকার করা। রহমান রহিম আল্লাহ হইল মাছ হল আমার আদমের লগে এখনো তোমরা দেখা হইল না, আমার আদম রে তোমরাও দেখলা না, আর আদমেও তোমরা রে দেখলা না। আদম রে না দেখি আমার আদমর গিবত তোমরা করছো, যে জবান দিয়া, যে টুট দিয়া, যে জিব্বা দিয়া, যে জিব্বা দি, যে জবান দিয়া আমার আদমর গিবত তোমরা করে লাইছো। তোমরার জিব্বা আমি আল্লাহ উঠাই নিলাম, আর কিয়ামত পর্যন্ত তোমরার প্রজন্ম যারা জমিন আইবা শাস্তি হিসাবে খেবরর জিব্বা থাকতো না, হোক নাউজুবিল্লাহ। এই জিব্বা দিয়ে আপনার আমার কিতাব হরিয়ার, আর এজনের ইজ্জত একবারে নষ্ট করিয়ার, আর এজনের ফুড়ির বিয়ার ভাঙ্গানি দিয়ার, আর এজনের উপরে তহমত উঠাইয়ার, নিজের ভগরের টেকা পড়ছি আর গিয়ে আর বেটার বিরুদ্ধে গিয়ারিয়া মিথ্যা সাক্ষী দিয়ার, হরিয়ান না হরিয়ান না গুরু। সাবধান, এই জিব্বায় আপনার আমার বিপদী বানাই বেড়াতে আল্লাহ ফয়লা ফোড়া দিছ, তানে দিও দুই ফাইল শক্ত দাঁত দিয়া, ওলা নাইনি দাঁত দিয়া, আর এরপরে টুট দিয়া। আল্লাহ আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রহমান রহিম আল্লাহ ইতা হওয়ার পিছনে কারণ হইল কি বন্দারে বান্দিরে সাবধান, তোমার চক্ষু যেন নয়ন তুমি নির্লিপ্ত করিও না, তোমার জবান যেন নয়ন তুমি ব্যবহার করিও না। যে জবান আমি আল্লাহ দিয়ে জবান তুমি তাই আমি আল্লাহর জিকিরও, আমি আল্লাহর গুলামি, আমি আল্লাহর জিকিরর মাঝে তোমার তা জবান দে তুমি তাই লাগাইও, সুবহানাল্লাহ।
আপনার আমার এই জবান কত সময় আল্লাহর খামো ব্যবহার করিয়ার আর কত সময় শয়তানের খামো ব্যবহার করিয়ার আপনার আমার হিসাব মিলাইলে হিসাব জলদি মিলি জীবন না মিলতো নাই মিলি জীবন যে কথা খোয়া তালাম সাহাব হল আমি আমার কথা যাই যে আল্লাহ আপনারে আমারে অফুরন্ত অসংখ্য অগণিত নিয়ামত আপনারে আমারে দিয়েছেন কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আপনার আমার আদায় করি আর বর্তমান দেখো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নে ফরমান কোন দিন ইলা হইছে আমার পেটের বুকের কারণে দাঁড়াইয়া নামাজ পড়তাম পারছি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তাই ফরমান কোন দিন আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারক গেলাম যাওয়ার পরে দেখলাম আল্লাহর হাবিব বইয়া বইয়া নামাজ পড়িরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করলাম নামাজের সালাম বিরানির পরে ইয়া রাসূলুল্লাহ আপনি বইয়া নামাজ হেনে আদায় করলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিছু কইলা না ওই সময় সামান্য চাদর মুবারক করলো ওরার পরে আমি দেখলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মুবারকের মধ্যে একটা পাথর বাঁধা আবু হুরায়রা আমি জিকির করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার পেটের মাঝে পাথর কেনে বাঁধা হুজুরে ফরমাইন আবু হুরায়রা রে খয়ে খোক তৈ গেছে খাবার কিচ্ছু নাই পেটের বুকের কারণে আমি দাঁড়াইতাম পারিয়ার না পেটের বুকের যন্ত্রণা কম পাইবার লাগি পেটের মাঝে পাথর বান্ধিয়া রাখছি আর আমি দাঁড়াইতাম পারিয়ার না কোমর সোজা করতাম পারিয়ার না পেট সোজা করতাম পারিয়ার না পেটের বুকের কারণে এর দায়রে আবু হুরায়রা আমি দাঁড়াইয়া পড়তাম পারিয়ার না বইয়া নামাজ আদায় করিয়া আবু হুরায়রা কই ইলা আমার দিন ইলাও গেছে কোনদিন উবাইতাম পারছি না বইছি ইলাও কোনদিন আছে পেটের বুকের কারণে বইতাম পারছি না উফই তুইয়া জমিনের মাঝে ফুটি রইছি আপনার আমার জিন্দগি খেয়ে রইল হইছে দিয়ে হত্যা দিন এরপরে এখানে আমরা মালিকর আমরা হক আদায় করি না মালিকর হক আমরা এখানে আদায় করি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় কোনদিন আল্লাহর হাবিবে নামাজ আদায় করিয়া আমরার দিকে ফাঁক ফিরাইয়া আরে সাহাবায়ে কেরাম হলের সম্বোধন করে হইলাম আমার সাহাবী হল আমার মনে সারাইজ ভাষণ ওয়াজ আমি করতাম তোমার তার মাজর খেয়ে আসো আমল করবায় কোনে মাসালা হই যে নমাজর পরে সুন্নতে মুআক্কাদা আছে সুন্নত নমাজ ই ফরজ নমাজর পরে মুসল্লি হলর বাদি ফিরিয়া বা ডাইনে বামে ফিরিয়া দোয়া করা মাকরুহ সুন্নতে মুআক্কাদা নামাজ যদি ফরজের পরে তাকি যায় এই সময় দোয়া করতা ইমাম সাহেব কিবলা মুখে জেলা আসলা ওলা তাকিয়া আর এই দোয়াটা লম্বা হইতো না দোয়াটা হইতো কিটা ছোট হইতো বাড়তি দোয়া হইতো এখানে বলে সুন্নতে মুআক্কাদা পরে ওলা নাই যে ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা নামাজ নাই এই ফরজ নামাজের উপরে সুন্নত হইলগে মুস্তাহাব হইলগে ইমাম সাহেব মুসল্লি হলর বাইদে ফিরিয়া দোয়া করা কিবলা বাইদে মুখ দিয়া দোয়া করা মাকরুহ মুসল্লি হলর বাইদে ফিরিতা আর নাইলে যে কোনো দিকে মুখ ফিরাইয়া দোয়া করা হইলগিয়া সুন্নত আর দোয়াটা ফরজ নামাজের উপরে সুন্নতে মুআক্কাদা তাহলে দোয়া কি হইতো বাড়তি হইতো মোহতারাম হাজিরিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান সালাম ফিরানির পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার বাইদে ফাক ফিরাইয়া কইলা রে আমার সাহাবী হল আমার মনে সারাইজ ভাষণ ওয়াজ করতাম খেয়াস আমল করবাই সে কিচ্ছু মাতুই না রোগ বই দিছে নবীজি ফরমান যদি আমল করতে না পারো তাহলে অন্যর কাছে কইবাই অন্য আমল করব খেয়াসুর সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় কইন আনা ইয়া রাসূলুল্লাহ আমি আছি কইনা সুবহানাল্লাহ কেউ দাঁড়াইলা না সারার ভিতরে ডরলা নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাই সাহস করিয়া দাঁড়ায় কইলা আনা ইয়া রাসূলুল্লাহ আমি পারবো হুজুরে ফরমায় আবু হুরায়রা তুমি খাসাতাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক হাত দিয়া কইনা আবু হুরায়রা তুমি অন্যতম ব্যক্তি তুমি যোগ্য আবু হুরায়রা কইনা আবু হুরায়রা আমার এক নম্বর ওয়াজ হইল কি
ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা হারাম খাম থাকি, হারাম কথা থাকি, হারাম খানি থাকি বাঁচিয়া থাকিও, সমুদয় হারাম রে বর্জন করিও, তাইলে তাকুন আবাদান নাস, দুনিয়ার সব মানুষ থাকি বড় ইবাদত গুজার হইবা। হোক সুবহানাল্লাহ। ইওয়াজ খালি আবু হুরায়রার না হকল রে, কিয়ামত পর্যন্ত উম্মত যারা আইবা সারার লাগি ওয়াজ। সময় কমে যায়, 9:30 পর্যন্ত হইছেন। আমি আমার কথা শেষ করিলাম, 10 মিনিট আছে। এক নম্বর হইল আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম, হারাম তাই বাঁচিয়া থাকিও, হারাম কথা হোক, হারাম খাজ হোক, হারাম খারবার হোক, হারাম খানি হোক। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তাইলে মানুষের মাথায় সবচেয়ে বড় ইবাদত গুজার হইবাই। 2 নম্বর হইল গিয়া ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও আবু হুরায়রা, আল্লাহর দেওয়া কিসমতের উপরে সুখে থাকো আর দুঃখে থাকো, কষ্টে থাকো আর আরামে থাকো, পেট ভরা খানি খাও আর কম খানি খাও, যে হালেও রহমান রহিম আল্লাহ রাসূল এর উপরে যদি সবর করিলাও তাইলে তাকুন আগনান নাস, দুনিয়ার সব মানুষের মাঝ থাকি ধনী মানুষ হয়ে যাবে। হোক সুবহানাল্লাহ। জোর করে কিচ্ছু আনা যায়নি, জোর করে কোনো অধিকার আদায় করা যায়নি, আল্লাহ না দিলে পারা যায়নি, পারা যায় না। নবী যে ফরমাইলেন আবু হুরায়রা ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমারে যে আলো রাখছেন এর উপরে যদি সবর করিলাও রে আবু হুরায়রা, তাহলে দুনিয়ার মানুষের মাঝ থাকি বড় ধনী হয়ে যাবে। হোক সুবহানাল্লাহ। ইওয়াজ তো আপনার আমার লাগিও। 3 নম্বর ওয়াজ নবীজি ফরমায়েন ইউহিব্বুল আখি মা ইউহিব্বু লিনাফসি, তোমার বাইর লাগি তুমি তা পছন্দ করবা, তুমি তোমার নিজের লাগি যে তা পছন্দ করো, তাকুন মুমিনা, তাহলে তুমি মুমিন হয়ে যাবা। হোক সুবহানাল্লাহ। আমরা কয়জনে চাই যে আমার ভাই সুখী হইতো, আমি সুখী হইলে হইছে আলহামদুলিল্লাহ, বলে না আমি সুখী হইলে হইছে, আমার হোর বাড়ি সুখী হইলে হইছে, ভাই বললে যাও, বলে না এগুলো হইলে আসেন না নি, আর এগুলো আছে ইলা বলে আমি যদি 1 লুকমা খাই আমার ভাই গিয়েও 1 লুকমা খাইতো, ইলা খেয়াল করাও আসেন না নাই? আসো মুহতারাম হাজিরিন, নবী যে ফরমায় 1 নম্বর হইল গিয়া জাগান হইছে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম তাই বাঁচিয়া থাকিও, তাইলে কিতে হইবাই বলে মানুষের মাঝে সবচেয়ে বড় ইবাদত গুজার হইবাই। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে যায়, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার লাগি দোয়া করুকা, যে আমি যে দোয়া করতাম আমার দোয়া রহমান রহিম আল্লাহর দরবারে কবুল হইতো, আমার লোকে দোয়া করুকা, যে আমি যে দোয়া করতাম ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো। ইয়া রাসূলুল্লাহ দোয়া করুকা, আমি মকবুল দোয়া হইতাম। নবী যে ফরমায় ও সাদ, নিজের রিজেকরে হালাল বানাইলাও, খানিরে রিজেকরে হালাল বানাইলাও, খানিরে হালাল বানাইলাও, তাহলে মুস্তাজাবুদ দাওয়াত অর্থাৎ দোয়া কবুলের পাত্র হই যাবে। হোক সুবহানাল্লাহ। এখান থেকে আমরা এখান মনে করতাম না যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হারাম খাইতা বলে না, আল্লাহ রাসূল কইলা যে মানুষে তার রিজেকরে হালাল বানাইলিবা, যে না হালাল খাইবা এই মুস্তাজাবুদ দাওয়াত হই যাবে, যে দোয়া করবা আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। ও হাদিসের শেষ দিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হায় রে হায়, আপনার আমার কত গাফিলতির মাঝে আছে। বেশিরভাগ মানুষের অনেক বাস হয়ে যায় হারামে দেখে খারে মারতো, খে খারে খাইতো, খে খারে মারতো, খে খারে খাইতো, বলা নাইনি খে খারে মারতো, খে খাইতো, সকলের মাঝে এখানে নামাই গেছে। এরপরে একগুলো মানুষ আল্লাহর জমিনে আছে যারার কারণে দুনিয়ার নিজাম ঠিক আছে। মুহতারাম হাজিরিন, নবী ফরমায় ও সাদ, কোন মানুষের যদি একটা গেজা যদি হারাম খাইলে, কোন মানুষে একটা লোকমা যদি কোন মানুষে হারাম খাইলায়, 40 দিন পর্যন্ত তার কোন ফরজ ইবাদত
40 দিন পর্যন্ত কোনো ওয়াজিব ইবাদত 40 দিন